কিন্তু আমরা ভুলে গেছি। রূহের জগতে আমরা আল্লাহকে একটা প্রতিশ্রুতি দিয়েছি, কার মনে আছে? কার মনে নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন তোমার রব আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, যখন তোমার রব আদম আলাইহিস সালামের সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলোকে বের করলেন, রূহগুলোকে একত্র করলেন, আর সকলকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? Am I not your Lord? আমি কি তোমাদের রব নই? সবাই জবাব দিয়েছে, ক্বালু বালা। আমরা সবাই বলেছিলাম যে হ্যাঁ, আপনি আমাদের রব। বলেন, এই প্রতিশ্রুতির কথা কার মনে আছে? কার মনে নেই? তাহলে আমরা ভুলে গেছি কিনা? তাহলে এই ভুলে যাওয়াটা, এটা কিন্তু অপরাধ না। এই ভুলে যাওয়াটা অপরাধ না। ভালো করে খেয়াল করেন, আমরা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছি, ভুলে গেছি। এমনকি রূহের জগতে লক্ষ লক্ষ বছর থাকার পর মায়ের গর্ভে যে আমরা ছিলাম, তাও আমাদের মনে নাই। মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছি, আমাদের শিশুকাল চলে গেল, তাও আমাদের মনে নেই কি করেছি। সব কিছু আমরা ভুলে যাই, ঠিক না? এটা হলো আদম সন্তানের স্বভাব, ভুলে যাওয়া। নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু, খাতিয়া আদম বা খাতিয়াত যুররিয়াতুহু। আদম ভুলে গেছে, ফলশ্রুতিতে তার সন্তানরাও ভুলে যায়। আদম আলাইহিস সালাম ভুল করেছে, তার সন্তানরাও কি করে? ভুল করে। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করছে না জান্নাতের ভিতরে, সন্তানরাও সেজন্য আল্লাহর হুকুম অমান্য করে। আদম আলাইহিস সালাম আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহর প্রতিশ্রুতি ভুলে গিয়েছিল, সেজন্য সন্তানরাও কি করে? ভুলে যায়। এটা হলো আদম সন্তানের স্বভাব। এই ভুলে যাওয়াটা অপরাধ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেলেন, মায়ের গর্ভে কি অবস্থায় ছিলে সেটাও ভুলে গেলে কোনো সমস্যা নাই। সব ভুলে যাও, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন তোমার বুঝ হবে, জ্ঞান হবে, এর আগ পর্যন্ত ভুলে তুমি এদিক সেদিক যেদিকে যাও না কেন, আমি আল্লাহ তার জন্য তোমাকে ধরবো না, ঠিক না? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, কিন্তু যখনই তুমি যৌবনে পদার্পণ করলা, উপযুক্ত বয়সে যখন তুমি পরিণত হয়ে গেলা, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি রব্বুল আলামিন তোমাকে হিকমত দিলাম, তোমাকে ইলম দিলাম, জ্ঞান দিলাম, তোমাকে প্রজ্ঞা দিলাম, বুদ্ধি দিলাম। তুমি সমাজের সবচেয়ে বড় বুদ্ধিজীবী সেজে গিয়েছো, অনেক বড় প্রজ্ঞার অধিকারী তুমি আজকে হয়ে গেছো। এটা আমি রব্বুল আলামিন যবে থেকে তোমাকে দিয়েছি, তারপর থেকে যদি তুমি আমাকে ভুলে যাও, এবার আর তোমার রেহাই নেই, ঠিক না? তার মানে হলো, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত আমরা সব যদি ভুলেও যাই, আল্লাহ নাও মানি, আল্লাহ কি আমাদেরকে কিছু বলবেন? কথা বুঝতেছেন? কিন্তু যখনই আল্লাহ জ্ঞান দিলেন, বিবেক দিলেন, এবার আল্লাহ বলেন, এতক্ষণ তুমি যেদিকে ছিলে না কেন, এবার তোমার স্টিয়ারিং ঘুরিয়ে দাও, আমি আল্লাহর দিকে এবার তোমাকে ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, তোমার মুখমণ্ডলকে একনিষ্ঠভাবে তোমার রবের দিকে এবার মনোনিবেশ ঘুরিয়ে দাও। এখন আর সুযোগ নেই তোমার, তুমি এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, এখন তোমার বিবেক হয়েছে, এখন তোমার বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে। এখনো যদি তুমি আমাকে ভুলে থাকো, তাহলে তোমার